সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1400 বছরের আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। 1400 বছরের আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। 1400 বছরের আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো। 1400 বছরে আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। 1400 বছরে আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। আমাদের ইশারা নূরের ফোয়ারা, মহাকালে অন্ধকারে রোশন সিতারা। আমাদের ইশারা নূরের ফোয়ারা, মহাকালে অন্ধকারে রোশন সিতারা। আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো। 1400 বছরে আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। 1400 বছরে আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। আমরা সত্যের দিশারি, উম্মার তন্ত্র প্রহরী, যুগে যুগে শত দূর যুগে আমরা পথের দিশারি। আমরা সত্যের দিশারি, উম্মার তন্ত্র প্রহরী, যুগে যুগে শত দূর যুগে আমরা পথের দিশারি। আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো, আমাদের পরিচয় শোনো। 1400 বছরে আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। 1400 বছরে আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। শুকর আল্লাহর গর্ব নয় করো, ইলমের দ্বারে মোরা, নবীর ওয়ারিস মোরা, জীবন মোদের ধন্য। শুকর আল্লাহর গর্ব নয় করো, ইলমের দ্বারে মোরা, নবীর ওয়ারিস মোরা, জীবন মোদের ধন্য। আমরা অন্য, আমরা ভিন্ন, আমরা অনন্য, আমরা অন্য, আমরা ভিন্ন, আমরা অনন্য। আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য, জীবন মোদের ধন্য। 1400 বছরে আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। 1400 বছরে আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা।
1400 বছরের আমরা এক কাফেলা, ইলমের ইমানের আমরা এক কাফেলা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের ইতিহাস সুদীর্ঘ 1400 বছর। সেই ইতিহাস লালন করে আমাদের আকাবরুদ্দিন, আমাদের শ্রদ্ধেয় ওলামা একরাম আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং আমাদেরকে ওয়াজ নসিহত করেন। সেই 1400 বছরের এক কাফেলা সেই স্মরণ করার জন্য, ইতিহাস আবার নতুন করে জাগ্রত করার জন্য। প্রিয় উপস্থিতি, কাল বিলম্ব না করেই এই পর্যায়ে আমাদের সামনে বয়ান পেশ করছেন শায়েখ হাসান জামিল দামাত বারাকাতুহুম আলিয়া, খতিব বাইতুল মামুর, সায়েন্স ল্যাব, জামে মসজিদ, ঢাকা। হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া ইসলামিয়া ওয়ালি ইবনে ওসমান খান মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তার বন্ধু উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি একটু বড় হুজুর যারা আছেন তাদের সাথে একটু কাজ সেরানি। এই যে 1 2 3 বাস দেখেন তো সবাই, গণেন, পাশের দিকে তাকান, আমার দিকে না, পাশের দিকে। 1 2 3, এই পাশে 1 2 3। এই 3 বাসের মাঝখানে 15 বছরের নিচে যারা আছেন হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ।
20 বছর বয়স। বাহাদুরের এইবার দাঁড়ায় যন্ত্র দেখি 15 বছরের নিচে বয়স। মাশাআল্লাহ, বাপরে বাপ, সব বড় বড় বুজুর্গ। এবার আপনারা লাইন ধরে কোথেকে আসেন তো দেখি কেমন দেখা যায়, একটু হাঁটেন তো দেখি, বীরের মতো এরকম করে মানে বাইরে করিয়ে দেওয়া হয়েছে। আস্তে 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 আস্তে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আস্তে 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 মারামারি করে। আল্লাহ, আর একটা কি যাক, ও যে ওদিকে আপনারা বসে আপনাদের দেখলে আমার ভয় লাগে। আপনারা অনেক বড় বুজুর্গ মানুষ, তো আপনাদেরকে দেখলে আমার ভয় লাগে। আপনারা সামনে থাকলে আমার কথা বের হইব না, ডরে। এই জন্য আপনারা দূরের থেকে আমাকে দেখলে আমার ডরটা কিছু কমবে, কারণ সামনে আমার কিছু ঘাট আছে। আপনারা এদিকে হামলা করলে ওরা আমার বাঁচা ওখানে যারা বসে। মাশাআল্লাহ, মুজাহিদ দেখছেন আমাদের, ওদেরকে আমরা যেমনি বলি এমনি শোনে। যদি বলি এখন যায়া ওটারে ভেঙে নিলাম, যা ভেঙে নিলাম, আল্লাহ জগৎ শ্রেষ্ঠ আলিমের রব্বানি বানায়। আল্লাহ, এক স্কুলে গেছিলাম, দেশের এক শীর্ষ স্কুল, নাম বলবো না, ওদের বার্ষিক মিলাদ ওদের নাম। আমি মোল্লারে নিয়েছি কিছু কথাবার্তা বলবার, নাম বার্ষিক মিলাদ। আসলে ওই আমরা যে মিলাদ মনে করি ওই সুবহানাল্লাহ, আধা ঘন্টা কথা আমি কইলাম যে আমার কথা কেউ শুনছে কিনা আমার সন্দেহ। আমি নিজেরটাই নিজের কথা শুনতেছি না, এত চিল্লাচিল্লি হইতেছে। সারারা বলে থাম, আমি বলি থাম, কার কথা কে শুনে? এই হলো পাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি পড়ছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে নিজের ইসলাহকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আমার মতো যদি কেউ থাকেন রোগী, তিনিও যদি মনোযোগ দিয়ে শোনেন, তো আশা করি আমার মতো আমারও উপকার হবে ইনশাআল্লাহ। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। এভাবে ডাকলে মালিক মায়া করেই ডাকে। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই কথাটা, যে কোরআনে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, যেমন কথার কথা বলি, আব্দুল্লাহ, এভাবে ডাক দিলেই বাচ্চা বুঝে যে বাবার মুখ সুবিধার মনে হচ্ছে না, মনে হয় কোনো কারণে আমার উপর রেগে আছে। আর যদি বাবার সন্তানের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকছে।
ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে রাখছেন, হয়তো রেগে আছে, কিন্তু যখন আল্লাহ আর বান্দার সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক দ্বারা যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে একটা ডাক। আমি যে আয়াতে কারিমা পড়ছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলতেছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছে, ওই ইমানদারেরা আল্লাহকে ভয় করো, এক। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্পদ কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা খালি শ্রোতা করবে, বক্তা বাদ না। এই চিন্তা খালি মুসল্লি করবে, ইমাম না। এই চিন্তা শুধু মুরিদ করবে, পীর সাহেব বাদ না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে দাঁড়াইতে হবে, তার চিন্তা করা উচিত কি নিয়ে দাঁড়ানো। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? আখিরাতের উদ্দেশ্যে আসছি না আমরা। বসছি কেন? তোমার কাছে চিনি কিছুই নাই, থাকলেও এখন তো না, নাকি? এখন তো বসছে একদম আখিরাতকে টার্গেট করে, কারণ আমরা জানি খিচুড়ি দিল আসার আগে দিব না। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তা, আখিরাতের প্রস্তুতি যেমন নেওয়া দরকার, যতটুকু নেওয়া দরকার, যেই পরিমাণ হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা? না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কি? যা করছি সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা আছে, বুঝবো কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। দয়া কি? হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তোমার ঈমান ঠিক আছে কিনা সাহাবীদের ঈমানের সাথে মিলে। বলে মিললে কি হবে? মিললে ভালো, না মিললে ঠিক করে নাও। কার কথা বলেন? বলেন কার কথা? সাহস করে বলেন, আল্লাহই তো বলছেন। আমি এখন বলতেছি তো আল্লাহর কথাটাই বলতেছি। বলেন এবার কার কথা? আল্লাহ বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? তোমার তাকওয়ার সাক্ষী, তুমি যে মুত্তাকি এটা তো তোমার পাশের মানুষই স্বীকার করে। পিসাব যত বড় পিসাব হোক, বউ মুড়ি পায় না, সিনিয়র মেরে কত বড় পিলাম দাম নাই বউর কাছে পিসাব। আপনি একটা পীর, কালা বোকাও একটা পাখি। পিসাবের সাথে বউ খালি ঝগড়াই লেগে থাকে, আমার কপাল আল্লাহ কি একটা পীর মিলে। একদিন ঘরে আসছে, আমি সাথে সাথে বউ দাঁড়া করছে, হায় 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 হায়, আমার আল্লাহ কোন পীর মিলে। আজকে দেখছি আমার বাড়ির সামনে এক পিসাব উইরা উইরা যায়, আর আমার জামাই সোজা হয়ে চলতে না, লেগড়ায় লেগড়ায়। এটাও বলে একটা পীর। তো পিসাব কয় আহারে পড়া কপাল, আগে জানতাম তোর দিলটা নষ্ট হয়েছে, এখন দিল চোখ নষ্ট। কেন? কারণ ওই যে উইরা উইরা গেছে যে খেয়াল করো নাই ভালো করে, যে আমি আসিলাম
আমার বউ কি বলে, হায় রে খোদা, তাই তো বই ডানা একটা ভাঙ্গাকে স্বীকার করবো না, জামাই কামাই দিয়েছে। তা আল্লাহ যেন বলছে সাহাবীর তাকওয়ার সাথে তোমার তাকওয়া কেন মিলাবা? কারণ ওদের তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। তোমার তাকওয়ার সাক্ষী পাশের মানুষ দেয় না, আর সাহাবীর তাকওয়ার সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন এবার আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? বলেন তো, বলেন। আল্লাহ যদি সাহাবীদের সাথে আমল মিলাই যায়, কি দিবেন আগে বললেন? পোষাইলে চেষ্টা করবেন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতে সেটাও জানায়া দিয়েছেন যে তোমার আমল সাহাবীদের আমলের সাথে মিলিয়ে কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাকেও তাই। সাহাবীকে কি দিছেন? তো আল্লাহ বলছেন দুই জিনিস দিছি। এক হচ্ছে স্বীকৃতি, আমি সাহাবীদেরকে জানাইয়া দিছি আমি তোমাদের উপর রাজি, তোমাদের উপর। আরেকটা ওদেরকে জানাইয়া দিছি আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? সবাই বলেন, তাড়াতাড়ি বলেন। সমস্ত সাহাবীর উপর আল্লাহ কি ছিলেন? মাদ্রাসার ছাত্ররা আছে তো একটু বলি একটা কথা, সাধারণরা বুঝবে। কি বলেছি? কয়জন সাহাবী? কয় সাহাবীর উপর আল্লাহ রাজি ছিলেন? সব বলেন, সব কই পাইলেন? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আনহির ইস্তিগরাক, মিন ইস্তিগরাক। আল্লাহ বলেন না রাদিয়াল্লাহু মিনহুম, কি বলছেন? আপনারা বুঝবেন না। রাদিয়াল্লাহু আনহুম। আরেকটা কথা, এগুলা তো আসলে কিতাবের পড়া, সাধারণ মানুষের বিরক্ত লাগবে, একটু থামেন, খবর একটা জিনিস শোনাই। খোলাবেন যারা আমাদের হিদায়াত কিতাবে কোথাও ইমাম আবু হানিফার পাশে লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। হায় গায়রে মুকাল্লিদিন এটা দেখা সাধারণ মানুষকে বোঝায় মৌলবীরা কত বড় ধোঁকাবাজ। ইমাম আবু হানিফাকে সাহাবী বানায় দিয়েছে কেমনে? ওই যে রাদিয়াল্লাহু লাগাইছে, কারণ রাদিয়াল্লাহ কাদের নামের সাথে লাগে? আপনারা বলেন না রাদিয়াল্লাহ সাহাবীদের সাথে খাস না, এই বুঝেন। আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار, আনসার এবং মুহাজিরদের সম্মুখ ভাগের যারা, শুরুর দিকের যারা, সবাই সমস্ত সাহাবা। এরপর আল্লাহ বলতেছেন ওয়া লিল-আফ আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে। আপনারা জানেন মাতুফ আলাইহির গায়র হয়, জানেন না? তাহলে ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার হলো সাহাবী, আর আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান যেহেতু মাতুফ, এলো গায়র সাহাবী।
সাহাবী গায়র সাহাবী উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু। তার মানে কেউ যদি নিজের জীবনকে সাহাবীদের মতো করে সাজায়, তার নামের সাথে রাদিয়াল্লাহ খালি হেদায়েত লাগাইবো কেন? আল্লাহ নিজেই তো লাগায়। সাধারণ মানুষ আপনারা বুঝবেন না, হুজুর করে একটা পড়া পড়াই। আমার তো অভ্যাস খারাপ, সারাদিন কিতাবের উপরে থাকি, তো মাদ্রাসার পোলাবাইন দেখে আমি আবার কিতাবে ঢুকে যাই। একবারও বেশি বাদ দেন, এটি বাদ দেন। বলেন এবার ঠিক করে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? আমল সাহাবীদের সাথে হুবহু মিলবে না। কেন মিলবে না? আরে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমার উস্তাদ, আমার বাবা মা, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি সেজদা করে আমার মুরব্বিকে দেখে, আমার ইমামকে দেখে। সাহাবী সেজদা করেছেন নবী আলাইহিস সালামকে দেখে দেখে। মিলবে কোত্থেকে? তো না মিলে এতক্ষণ কি বললেন, মিলাইতে বললেন যে এটাই বোঝার বিষয়। হুবহু মিলবে না। আমাদের কাজ হচ্ছে সাহাবীদের কাছাকাছি পৌঁছার চেষ্টা করা। কেন? আমাদের বড়রা বলেন, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও সাহাবীর তত কাছাকাছি ওঠা যাবে। হিসাব ক্লিয়ার? হাসরে সাহাবীর কতটা কাছে থাকতে চান, যতটা কাছে থাকতে চাই, দুনিয়ায় নিজের জীবনকে সাহাবীর তত কাছাকাছি নিয়ে পৌঁছায়। হিসাব সোজা। বলে সাহাবীরা আমাদের কাছ থেকে আছেন কত দূরে? ধর্ম যে একটা তো রেডিও লাগবে, যে কত দূরে দূরটা তো এরকম দেওয়া লাগে। তো ছোট্ট একটা উদাহরণ শুনে নাই। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও করছি। মুরব্বীরা কথা কন, পোলাপাইন তো খুশি হয়ে যাবো শুনলে। মুরব্বীরা কথা কন, খেলছেন না? আরে ভাই আপনারা না করে তো আমি স্মরণে পড়ে যাই, বুঝেন না কেন? বলেন খেলছেন কিনা? স্মরণে পায় আমার বুতে দলিল পেয়ে যাবে। আরে আমার চাইবো দলিল বানাইবে, আর আপনারা কন ঠিক কথা। খেলছে কিনা? লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমি আমার জামাতে সবসময় ফার্স্ট খেয়েছি। লেখাপড়াও করছি, একটু একটু খেয়েছি। যখন খেয়েছি তখন তো মাওলানা হাসান জামিল সাহেব ছিলাম না, তখন তো আসলাম হাসাই না। হাসাই নাই খেললে কি সমস্যা, তাই না? বুঝেন না কেন? লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য হলো, আছে কোনো পার্থক্য? বলাবেন নাই? বলে বলে নাই। কি আছে? আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে আর খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক কথা। তারাও ঠিক কর, তারা খাইছ। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্টটাই এরকম। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল। বলে পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। পাওয়ারের সুন্নত তরিকায় কইরা দুনিয়ার কাজ ছাড়াও বানায় হইতেন ইবাদত। আর আমি আপনি করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও বেদাত আর শিরক ঢুকায়া ওই ইবাদতটা বানায় এই গুনার কাজ। পার্থক্য এটা। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈনকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তাবিঈরা নবীর সঙ্গীদের চেয়ে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি। ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, কিন্তু সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দামি। তো আমল কম, দাম বেশি কেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফাইন্নাহুম কানু
আযহাবা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। পার্থক্য যেমন একজন সাহাবীর কথা একটু আপনাদেরকে শোনাই, মনোযোগ ওদিকে তাকান। আপনাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ায় সুয়ারুল মিন হায়াতিস সাহাবা, আছে এটা কোন কোন মাদাইনে সাহেবের কিতাবে পড়ায়, এটা মাকামাতে হারি বেশি কঠিন। সুয়ারুল মিন হায়াতিস সাহাবা, আমি তো মাকামাতের হাদিসা ওরা বাড়ি পড়ায়, এটা শুনলে ভালো লাগে কিন্তু পরে না তো বলা। আমি তো মাকামাত দিয়ে তারাবি করে লুকিয়ে রবে। الله أكبر دعنا بالشكر الله على أني وإن أنقذني الفطن المتقاضي ونبه عني المحب المحابي لا أكاد أخلص منكم الجاهل الأوريق المتجاهل يدعو مني لهذا الوسع ويندد بأنه من مناهي الشرع ومن نقض الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات. الله أعلم بكل الله সুয়ার মিন হায়াতিস সাহাবা। ও ভাই শুনুন আপনারা, ওই কিতাবের প্রথম ঘটনা আল্লাহর নবীর এক সাহাবী কতটা দুনিয়া বিমুখ ছিলেন সাহাবীরা ওই সময়, আখিরাতমুখী কতটা ছিলেন। এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল করছেন অনেক দেরিতে, হিজরতের অনেক পর। দেরিতে ইসলাম কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? ছোট্ট একটা গল্প শুনলেই তো বুঝবেন ঈমান কত পাক্কা ছিল সাহাবীর। হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, বলবেন বলো আমার দিকে তাকায়া, হযরত ওমর নরম না গরম? কত গরম? সামনে আসেন, পিছনে থাকলে আমার ঘর দেখা যাবে। যাও আম্মা চান্দা হযরত নবী আলাইহিস সালামের কাছে বসা ছিলেন কয়েকজন। হাদিস শুনাইতেছি ওমর কত গরম। অন্যান্য নারীরাও ছিলেন, কিছু মাসআলা মাসাইলের আলোচনা চলছিল। এর মধ্যে হযরত ওমরের গলার আওয়াজ আসছে, মানে ওমর আসছে। হযরত ওমরের গলার আওয়াজ পাইয়া সব মহিলারা কুরকুরে ভিতরে গেছে। হযরত ওমর যখন ঢুকছেন নবী আলাইহিস সালাম হাসে। এখন স্বাভাবিক, আমি কোথাও ঢুকলে কেউ যদি হাসে তো আমার মধ্যে একটা কৌতূহল থাকবে না, কেন হাসলো? তো হযরত ওমরের কথাই নেই, মা ঢাকা কেন হাসলো, হাসার কারণ। তো নবী আলাইহিস সালাম বলতেছেন আপনার গলার আওয়াজ পাইয়া মহিলারা ভয়ে সব ভিতরে গেছে, এই জন্য হাসছে। তো ওমর রাগ হয়ে গেছেন, এই আমি না ভয় বেশি নবীকে পাওয়া দরকার, তোমরা নবীকে বেশি ভয় পাবা। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আপনাকে ভয় বেশি কেন পাই? কারণ আপনি যে নবী আলাইহিস সালামের চেয়ে বেশি কড়া কথা কন। তখন নবী আলাইহিস সালাম শোনাইতেছেন, আপনি যে রাস্তা খালি এরানি ভয় পায়, আরো ভয় পাওয়ার লোক আছে। আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান দৌড়ে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায় না। আমারও ওমর বাইরে যাই করে নিল। কত গরম ওমর। একটা মজার চুটকি শোনাই তোমাদেরকে। মসজিদে নববীতে একটা গেট আছে বাবে ওমর, খুব সম্ভব 21 নম্বর হবে না 19-20 এরকম সামনের দিকে। সম্ভবত হযরত ওমর ওদিকে আসা যাওয়া করতেন, স্মৃতি হিসাবে ওই গেটটার নাম দিয়েছে ওমর গেট। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না। ওমর ওদিকে চলছে, আমরা তো জিদ
এক বিখ্যাত সাহিত্যিক বড় আজিব এক চুটকি লেখছে, ওইটা সর্বপ্রথম কইরা আমি হাসতে হাসতে শেষ, যে বেড়ার মাথায় ঢুকলো কেন, কি আজিব কথা। ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে শয়তান চলতো না, আর আপনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটছে। আল্লাহ, তো বলো এবার ঠিক করে, ওমর নরম না গরম? সেই গরম ওমর যখন খলিফা রাদিয়াল্লাহু আনহু, হযরত সাঈদ এসে একদিন বলতেছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করে দেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কর। এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হন তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, তেলের ডিব্বা খালি করো। কথা কওয়ার সময় লাগে তো না খাইতে হয়, বুঝো তোমরা কিছু দিই। তেল 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 আর তেল, এত তেল খরচ করে কথা আছে। আল্লাহ, সাংবাদিক সম্মেলন করে দেখলাম, হায় রে, তেলের দাম তো খামাকা বাড়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এত কাজের এনার্জি কোথায় পান? সারা বিশ্বের জন্য আপনি উন্নয়নের রোল মডেল। সমস্যা, নিজেদের সমস্যা ঢাকার জন্য একজনকে ঢাল বানাইছে, তার দোষগুলো ধরা যায় নাই, বরং খালি প্রশংসাই করছে, আর তিনিও উঠতেছিলেন। যদি হিতাকাঙ্ক্ষী হইতো তো দোষগুলা ধরায় দিয়ে তাকে সতর্ক করত। এটা নিজেদের দুর্বলতার নমুনা। হযরত ওমরকে যখন এই কথা বলছেন ঠিকঠাক মতো চালায় নাই, কিন্তু খবর আছে। হযরত ওমরকে বাপরে বাপ, এই লোক তো অনেক সৎ, এরই তো আমার দরকার, কাজের জন্য সৎ লোক দরকার। তো বলছেন, ভাইরে, খালি আমাদেরকে নসিহত করো, সব কাম আমার কামে চাপাইয়া দিয়া, কিছু দায়িত্ব তোমরাও নিও। তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠাইয়া দিছে। কোথায়? হিমস। সামনের কথাগুলো বোঝার জন্য 2টা বিষয় আগে মাথায় একটু রাখে। সেটা হচ্ছে, যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার একটা প্রভাব, এক কথা। দ্বিতীয় কথা, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল হিমস। সিরিয়া কোথায়? এই 2 প্রশ্ন যেটা বুঝেছি, 2 কথা, এর থেকে একটা তৃতীয় ফলাফল বের করে। সেটা হচ্ছে, সিরিয়ার সেই হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমার সাথে বলেন, এটা মনে রাখবেন, আমি পরে আবার জিজ্ঞেস করব। সময়ের সেরা ধনী বলেন কি হওয়ার কথা? কিন্তু আল্লাহ নবীর সাহাবী কি হয়েছে দেখেন, সময়ের সেরা ধনী। হিমস থেকে দল আসতে হবে ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। কিছু অভিযোগ আছে, তাদের অর্থনৈতিক মন্দা চলতেছে, দুর্ভিক্ষের অবস্থা। তো হযরত ওমর তাদের সব কথাবার্তা শুনে বললেন, কি তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমাকে, আমি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। লোকেরা সুযোগ পেয়ে এত বড় একটা লিস্ট করছে, নিয়া হযরত ওমরের কাছে জমা দিয়েছে। হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? কারণ দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম, অথচ হওয়ার কথা সময়ে। সাহাবীদের সাথে আমাদের পার্থক্য। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকি এরকম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বেলা আমি রুনা আফতারুনা, আমাদের গভর্নর হিমসের মধ্যে সবচাইতে বড় গরিব। হযরত ওমর এটা শুনে এত খুশি হয়েছে,
সাথে সাথে 1000 স্বর্ণের পয়সা, স্বর্ণ মুদ্রা, কোটি কোটি টাকা, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও هذه من هدية من أمير المؤمنين عمر بن الخطاب إلى أمير حمص سعيد بن عامر الجمحي, যাও বলো যায়া এটা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নরের জন্য হাদিয়া। কত কত 1000 কি টাকা, ডলার, স্বর্ণের পয়সা প্রায় 3.5 ভরি বরাবর হয় এক স্বর্ণ দিনার, এক দিনার প্রায় 3.5 3,500 ভরি। দূত যখন হিমসে পৌঁছে এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করে, আল্লাহ আল্লাহ, হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছে? কি করছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা ফতোয়া যদি পাইতাম দৌড় দিয়ে ভিতরে যাইয়া বউরে বলতাম তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়ি, আল্লাহ হাইতে থাকতাম। বিশ্বাস না হইলে দিয়া দেখেন। আল্লাহ নবীর সাহাবী কি করছে বলে না কথা, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার মদিনার দূত, কি খবর নিয়ে আসলো? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও বহুত আরো ডরে গেছে। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ বুঝছে, বুঝছি কারবার আমার জামাইয়ের কল্যাণ আমি বাড়াইছি, এর চেয়ে মারাত্মক ঘটনা কি হবে? আর বলেন না কি সমস্যা, আমার তো কলিজা শুকায় যাইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য, জাহেদার মুত্তাকি দুনিয়া বিমুখ হওয়ার জন্য ওই ছোট্ট একটা বাক্যকে অনুসরণ করাই যথেষ্ট। হযরত সাঈদ কি বললেন? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাহাবী শুনাইতেছে। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন দোস্ত? শাসক যদি ইমানদার হয়, দিনদার হয়, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে বিলাইয়া দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায়, বাড়ি বানায়। কথা বলেন। খাও তো হুজুর করে ভোট দিবেন না, জি আর ঠিক এই পর্যন্তই শেষ। ভোট দেওয়ার সময় ঠিকই মার্কা খুঁজি আর ধরাই থাকে, খাইতেই থাকবেন। আল্লাহ আল্লাহ, বিবির যখন এই কথা কইছে সব দিয়ে আল্লাহ, বিবি তো আর আমাদের বিবি না, এই এলাকার সব বিবি ভালো আছে, থাক, আমি আমাদের কথা কই, কোনো রিস্ক নাই, সামনে নাই। আমার বউর যদি কইতাম সব দিয়ে দাও, ভেজকে যে মানলো আমাদের সব দিয়ে দাও, বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনারটা দিলাম, ভোট হবে। কিন্তু বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? অনেক বাচ্চারা, যুবকরা এসে দোয়া চায়, হুজুর বিয়া করতে চাইতেছি, পাই না, আমি কি পাবি কেমনে? জালিম, তুই নিজের 2 নম্বর আর বউ তালাশ করে রাবিয়া বসিয়া। আল্লাহ কি জালিম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে রাবিয়া বসিয়া পাঠাবে?
একটা পরামর্শ রাখো, বিয়ার সময় কাজে লাগবে। যারা বিয়া করতে চাও, জেসকার লগে তেসকা বল, বিয়ার সময় কাজে লাগবে। তুমি যদি চাও বউ ফ্রেশ হবে, তো তুমি নিজে ফ্রেশ থাকো। তুমি যদি চাও কারোর সাথে লাইন থাকবে না, তুমিও কারোর সাথে লাইনে দিও না। তুমি যদি চাও আমার বউ গোপনে কারোর সাথে চ্যাট করবে না, তুমিও চ্যাট করা ছেড়ে দাও আর তোবা করো। এটা আমার কথা না, এটা কোরআন। সূরা নূরে আসে না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم পুরা আয়াতের তরজমা সংক্ষেপ করলে এই বাইরে বউকে তখন বলেছেন হযরত সাঈদ, সব দিয়ে দাও। বউ কোনো কিছু চিন্তা না করে সাথে সাথে নিয়ে সব দিয়ে দুধ কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরের কাছে যখন যায় ঘটনা বলছে, হযরত ওমর আবার দিচ্ছেন 1000 স্বর্ণ মুদ্রা করে, যা দিয়ে আমার খুশি। এইবার যখন বউয়ের কাছে কইছে সব দিয়া লাও আবার, এইবার বউ একটু ঘোরাচ্ছে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বলেন লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পরে আর সমস্যা হবে না। সমস্যা যায় এখানে আপনারা যে বড় মসজিদে বৈশাও প্রোগ্রাম সারা যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য পেরেশানির কিছু নাই। এইবার যখন বউ বললেন কিছু রাখা যায় কিনা, খরচপাতি লাগে তো, ঘরে কত অভাব। হযরত সাঈদ বলেন কিছু রাখার দরকার কি, সবটাই রেখে দাও, লাগলে সবটাই রেখে দাও। তো বউ তো খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো বাড়িঘর ভাঙা গরিব মানুষ, এটা এমন কারো কাছে আমানত রাখি যেখানে নিরাপদ থাকবে এবং আমাদের বিপদের সময় চাইলেই দিবে, আরো বাড়াইয়া দিবে। বউ তো করতে আরো ভালো। তাইলে এইবারটা এটাও সবটা দান করে দাও। দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা, নিরাপদে থাকবে। হাসরের মাঠে যখন আমাদের প্রয়োজন হবে, যা জমা দিছি তার চেয়ে আরো অনেক বেশি বাড়াইয়া দিয়ে। দুধ যা যখন এই খবর শুনেছে, হযরত ওমর এবার এত খুশি হয়ে গেছে, সাথে সাথে বললেন কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে চাও। এটা বর্তমান জমানা না, যে চাইলেই দৌড় মারা যায় টিকিট একটা কাইটা। এত দূর সফর অনেক কঠিন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজার মানুষ ছোটে ছোটে আসছেন। কেন হারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না, তাই না? এমন হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, পাকিস্তানে যদি এমন কোনো ঘটনা ঘটতো, কোন জায়গায় কোন এলাকায় যায় যদি কেউ জিজ্ঞেস করতো, আপনার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, কোন জায়গার কথা বলছে? তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়ে বলতো, কি অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ানো লাগবে। কোন জায়গায় এটা? পাকিস্তানে। বাংলাদেশ তো খুব ভালো, সব বুজুর্গ আল্লাহ মোত্তাকি করে যায়। আল্লাহ 80 রাকাত তাহাজ্জুদ পড়ে যারা,
এরা মোত্তাকি না হয় কেমনে, ঠিক না? আরে কার কাছে মুড়ি দিলাম, এই বিশ্বাস করে আছে বিশ্বাস মুড়ি চেয়ে গেছে যায় আজমিরে কান্দে যায়। আল্লাহ হযরত ওমর তখন বললেন, কারো অভিযোগ থাকলে দাঁড়াও। কোনা থেকে ঘোড়া দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে। মানুষের অভ্যাস হইল দেখা দেখি কাম করে। ডাক্তার ব্যথা করতেছে, রাস্তার মাঝখানে দাঁড়ায় ডাক্তার করে দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবেন কি দেখতেছে বোঝায় আপনি তো গার্গতে করতেছে। একজনের দেখা দেখে আরো 3 জন 4 জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন কি সমস্যা? ও যুবক শুনো, সাহাবীদের সাথে আমাদের পার্থক্য শোনা গেছে। বলেন কি সমস্যা? প্রথম জন দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো যারা সরকারি চাকরি করে সপ্তাহে 2 দিন ছুটি কাটাই না, 2.5 দিন কয়দিন। আর সাহাবীর বিরুদ্ধে ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাহিত্য বাপ্তার কেন তুমি মাসে একদিন অফিসে আসো? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিচ্ছেন, তিনি কি হওয়ার কথা ছিল সময়ের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সময়ের সেরা ধনী হওয়ার কথা মানুষটা, ফ্রান্সের গভর্নর। অথচ দাঁড়ায় আর জবাব দিচ্ছেন কি, কেন মাসে একদিন অফিসে আসেন না? বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই জন্যই তো হাদিয়া পাঠাইছিলেন। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, 2 টুকরা কাপড়ই পরতো আরবরা বেশি, তবে বেশি পরতেন ওইটা। এই 2 টুকরা কাপড় ছাড়া আমার না আর কোনো কাপড় নাই। আরে মাসে একদিন অফিসে কেন আসো না? ওইটা না বলবা। 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আমার কাছে আসে তাদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার বেলা একটু উপরে ওঠে। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, দাঁড়াইতে আমি শোনাতে লাগে। বলেন আপনার কি সমস্যা? বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না, তারা আমরা দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইতে বেড়ালে রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইড জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? জবাব দাও। আল্লাহ নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কেন রাতে পাওয়া যায় না? এটা তো একান্ত আমার ব্যাপার ছিল, বলতে চাই নাই, এখন প্রশ্ন আসছে, না বলে হতে পারছি না। আমিরুল মুমিনিন, আসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনকালে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। এই ছিল সাহাবীওয়ালা জীবন। দুনিয়া বিমুখ, জাহিদ, জুহুদ ছিল তাদের সম্বল, সৌন্দর্য। এই হলো সাহাবীওয়ালা জীবন, যারা মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ করত। আমরা ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই। কিন্তু যদি সাহাবীওয়ালা জীবন বানাইতে চাই তো মালিককে টাইম দেওয়া লাগবে ইনশাআল্লাহ। দিব না ইনশাআল্লাহ? আমি কথা শেষ করতে চাচ্ছি না, আসলে কোনো লাইন নেই, শেষ করার মতো অবস্থাও নেই। আমরা প্রস্তুতি নিয়ে নামাজের আস্তে আস্তে মসজিদে চলে যাই, জিকির আজকার করতে থাকি।